সহজ ক্যাচ ফেলে দেওয়ার হতাশার পর মুহূর্তেই আনন্দের উপলক্ষ এনে দিলেন মেহেদী হাসান মিরাজ, সাথে যোগ দিলেন তাইজুলও। ৯৭ আর ৯০ রানে কাঁটা পড়ে সেঞ্চুরি খোয়ালেন দুই ক্যারিবীয় ব্যাটার। কামব্যাক বাংলাদেশের। দিনের শেষ সেশনে বাংলাদেশের ওপর চাপ বাড়ান লুইস ও আথেনেজ জুটি। এর মাঝে বড় ভুল করে ফেলেন অধিনায়ক মিরাজ। তাইজুলের বলে ফাঁদে পড়ে স্লিপে ক্যাচ দেন লুইস। তবে সহজ ক্যাচটা লুফে নিতে পারেননি টাইগার কাপ্তান। উল্টো আঙুলে চোট পান তিনি। মাটিতে লুটিয়ে থাকেন খানিকটা সময়, ব্যথায় কাতরাতে থাকেন। প্রাথমিক সেবা নিতে চোটে কাতর মিরাজকে তো যেতে হয় মাঠের বাইরেও। ফিরে এসে চমক দেখান সেই মিরাজ। সেঞ্চুরি পূরণ থেকে মাত্র ৩ রান দূরে থাকতেই তোলেন লুইসের উইকেটটা। ডাউন দ্য উইকেট এসে ছক্কা হাঁকাতে গিয়ে স্লিপে ধরা পড়েন লুইস। দারুণভাবে ক্যাচটা লুফে নেন শাহাদাত হোসেন দীপু। আঙুল ঘুরিয়ে উদযাপন শুরু মিরাজের। ৯৭ রানে আউট হয়ে হতাশায় ভেঙে পড়েন লুইস। তাকে সান্ত্বনা দেন ক্যাচ নেয়া দীপু। এরপর ভেলকি আরেক স্পিনার তাইজুল ইসলামের। তিনি সেঞ্চুরি করতে দেননি অ্যাথেনেজকে। ৯০ রানে লিটনের হাতে ক্যাচ দিয়ে মাথায় হাত দশা এই ক্যারিবীয় ব্যাটারের। দিন শেষের আগেই দুই ব্যাটারকে সেঞ্চুরি বঞ্চিত করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শুক্রবার সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মাঠের লড়াই শুরুর আগে দলবল নিয়ে জাতীয় সঙ্গীত গাইলেন ক্যারিবীয় দ্বীপে। টেস্ট ফরম্যাটে বাংলাদেশের হয়ে ১৪তম অধিনায়ক মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল শান্তর চোটে এই সুযোগ মেলে তার। এদিকে এই ম্যাচটা আবার মিরাজের ক্যারিয়ারের ৫০তম টেস্ট। সব মিলে তার জন্য স্মরণীয় একটা দিন। স্মরণীয় দিনে খেলা শুরুর আগে সতীর্থদের সাথে সাজিয়ে নেন পরিকল্পনা। এদিকে এই ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফের যাত্রা শুরু হলো সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন পেসার হাসান মাহমুদ। হাসানের মেডেনে শুভ সূচনা পায় বাংলাদেশ। হাসান বাদেও বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম করেন দুর্দান্ত বোলিং। তাসকিনের ইয়র্কারে তো দিশেহারা ক্যারিবিয়ান ওপেনার মিখাইল লুইস। দলের হয়ে প্রথম উইকেটটাও তোলেন তাসকিন। ফুল লেংথে স্টাম্প বরাবর বোলিং। ক্রেগ ব্রাথওয়েট বলটা ব্যাটে নিতে পারেননি। বল আঘাত করে তার প্যাডে। ততক্ষণে জোরালো আবেদন শুরু তাসকিনের। তার সঙ্গে সুর মেলায় গোটা দল। জোরালো আবেদনে সাড়া দেন লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। যদিও রিভিউ নিয়ে বসেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক, তাতে অবশ্য ভাগ্য ফেরেনি তার। ডিআরএসও সিদ্ধান্ত দেয় বাংলাদেশের পক্ষেই। ফলে টানা ১৩ ওভার ভালো বোলিংয়ের পর প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ৩৮ বল খেলে মাত্র ৪ রান করে বিদায় নেন ব্রাথওয়েট। দলের জন্য দ্বিতীয় উইকেটটাও স্বীকার করেন পেসার তাসকিন। এবার তিনি ফাঁদে ফেলেন নাম্বার ৩-এ নামা কিসি কার্টিকে। মিডন অঞ্চলে পাহারার দায়িত্বে থাকা তাইজুল ইসলাম লুফে নেন সহজ একটা ক্যাচ। তাইজুলের উদ্দেশ্যে করতালিতে উদযাপন শুরু করেন তাসকিন। এদিকে দুর্দান্ত বোলিং করা এই পেসারকে ঘিরে গোটা দলের উদযাপন শুরু। অধিনায়ক মিরাজ তো পিঠ চাপড়ে দেন বাহবা। মাত্র ২৫ রানের মধ্যে ২টা উইকেট তুলে নেয় টাইগাররা। দিনের প্রথম সেশনে জোড়া উইকেটের সাফল্য নিয়ে দ্বিতীয় সেশনে মাঠে নামে বাংলাদেশ। এবার ৩ নম্বর উইকেটটা আসে রান আউট থেকে। মিরাজের বলে জোড়া রান নিতে গিয়ে ফাঁদে পড়েন কাভেম হজ। তাইজুলের দারুণ একটা থ্রোতে স্টাম্প ভেঙে রান আউট সম্পন্ন করেন উইকেট কিপার লিটন দাস। গোটা দল তখন মাতে উৎসবে।